সেই তৃতীয় 2000 ওয়াজ নসিহতের আয়াত হলো আল্লাহর পক্ষ থেকে বিশ্ব মানবতার জন্য পরকালীন জগতের বিবরণের ওয়াজ। ওই দিন যেই দিনের মালিক, যেই দিনের মালিকের ব্যাপারে স্বীকার করি 5 ওয়াক্ত নামাজে, সুন্নত, ওয়াজিব, নফল, ঈদের নামাজ, তারাবির নামাজ, সব নামাজে কানে হাত দিয়ে কই আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। অনেক ছাত্র ভাইদেরকে দেখতেছি, তোমরা কি মুখে কি কোনো সমস্যা আছে না বলা? তেলাওয়াত করো না কেন? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি বলি না? যেরকম বলি না, মালিকি ইয়াউমিদ্দিন। ওই দিনের মালিক কে? যেই দিন আল্লাহ নিজে বলবেন লিমানিল মুলকুল ইয়াউম লিমানিল মুলকুল ইয়াউম লিমানিল মুলকুল ইয়াউম। ওই রাজনীতি দলের নেতারা, ওই মারেফতের দোহাই দিয়ে পীর আর পীরের মুরিদেরা, তারা আলেম ওলামারে তাচ্ছিল্য করছিলি, দুনিয়ায় মামলা দিছস, হামলা দিছস, পচাইছস, মাদ্রাসা দিয়ে ব্যবসা করে খাই, গালি লাগাইছস, তহমত দিছস। আজকে কত, আজকের দিনের মালিক কেরা? ওই দিন কেউ যদি কয় আমি জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য আছিলাম, দেশনেত্রী বেগম খালেদা জিয়া আসলের তলে আসিলাম, শেখ হাসিনার পায়ের জুতা জোড়া সোজা করছি, আজকের রাজত্ব আমার, আল্লাহ কইব যে থাবড়াইয়া কলিজার বোতাম ছিল হলাম। ওই দিনের মালিক কেরা? যেরকম কে? আল্লাহ। আমি এখানে ওয়াজ করতেছি, আমি এনে বুখারী পড়াইতেছি না, আমি এই কামি করি। ওই যে কই আইছি, এক জায়গায় বয়ান ছিল, ওইখানে আমি বলে আইছি সারি পাড়া নাকি আদর্শ গ্রাম, ওখানে আমি বলছি যে এখানে আমি এই কামি করবো, ওখানে ওই কামি করবো, মানে আমার হুজুর কামই এটা, হককে হক বুঝানো, না হককে না হক বুঝানো, আমার কামই এটা। পরিবার পরিকল্পনার অফিসার সরে গেছে, কোন ফ্যামিলিতে কয়টা পোলাপা অডিট করবার গেছে, তো মনে করেন দৌলতপুর বাসা মারার এক সরে গেছে আর কি, কথার কথা আর কি, বাসা মারার লোক থাকলে আবার রাগ করেন না, অথবা হরিরামপুর ডেঙ্গাইয়া যমুনার সরে গেছে, যাইয়া ধাক্কায় ধাক্কায় নৌকা নিয়ে ধাক্কায় ধাক্কায় গেছে সরে, যে কোন ফ্যামিলিতে কয়টা পোলা হা, যে দেখে যে এক ঘরে 17টা। অফিসার কয় বাপ রে বাপ, ঘরের বেড়াও তেমন ভালো না, খেত দিয়ে চাল বানাইছে, বাদামের শোভা দেখা যায়, এই ঘরে এত প্লানকে এই ব্যাগ কিনে একজনের না, অফিসার নিজে নিজে কইতেছে। তো এবার ভিতরে যাইয়া ডাক দিয়ে পোলাহান্ডে কইতেছে, এই তখন বাপ চাচা কোহনে, মানে অফিসার ভাবছিল যে মনে হয় চাচাও লগে আছে। তো 12-17টার মধ্যে একটা আসল তেন্দর, এই তেন্দর আবার ডাক দেখে, আঙ্গুর চাচা আইব কোন তেনে আব্বাই সব, আব্বাই সব। এই যে মুফতি দেলোয়ার সাহেব হুজুর আমার নাম দিছে মক্কাতুল মুকাররমায় ওয়াজের ডিপু, ওয়াজের ডিপু, ওয়াজের জাহাজ। তো ওই সময় ওই 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 দিনে তকি উসমানী সাহেব ছিলেন ওই মুজমায়। হযরত তখন তকি উসমানী সাহেব বলেছিলেন আল্লাহ তাআলা ওকে মশহুর হওয়া বাদ দিয়া মকবুল বানায় দেন। আমার ভাইরা, তো এই অডিট অফিসার ডাক দিয়ে কয় সর্বনাশ, তোরা ব্যাগ কিনে একবার ফিরি না, কহ তোর বাপ কোনে, কয় খেতে গেছে, কয় ডাক দে লিস্ট করা লাগবো। অফিসার ব্যাগ খুলে গেছে, এখন এই বেচারা আইসে কেডা মাহাতে পেকটেক মাহাতে আইসে, আইয়া কয় স্যার কোনো সমস্যা? কয় না ভাই, আইছিলাম রিপোর্ট নেকবার।
পরিবার পরিকল্পনা থেকে এই ব্যাগ কিনা আপনারই না, তো এই লোক ডাক দিয়ে কয় আমারই তো অফিসার ডাক দিয়ে কয় ভাই আপনি কি কাম করেন গো? গ্রামের মানুষ তো সরল সোজা ভাবে উত্তর দিয়া বলেছে স্যার দোয়া করেন আল্লাহর রহমতে আমি এই কামই করি। আপনারা কি কাম করেন গো? আমরা সমাজে এই কামই করি, হকরে হক বুঝাই না হকরে না হক বুঝাই, এই কামই আমরা। কথা কোন ঠিক কিনা? এখন আপনি কি অডিট করবেন, কি অফিসার হয়ে কি রিপোর্ট নিবেন, এটা আপনার ব্যাপার। কথা করেন না, আমার কামই এটা। নাকি রাগ করলেন? বেদার হইলেন? মোহতারাম হাজিরিন, সেই দিনের মালিককে মালিকি ইয়াউমিদ্দিন। আমি কি গান গাইলাম না? কি তেলাওয়াত করলাম? মুমিনের সামনে কোরআন তেলাওয়াত করলে মুমিনের ঈমান বাড়ে না কমে? এই কথা কার? ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। আল্লাহ বলেন ওগো নবী, মুমিনগণের সামনে যখন কোরআন তেলাওয়াত করা হয় মুমিনগণের দিন আমি আল্লাহর ভয়ে নড়ে উঠে, তাদের কাছে থেকে ঈমান বেড়ে যায়। এখন বলেন যাদের ঈমান বাড়ে তাদের জবান দিয়ে আল্লাহু আকবার আসতে হয় না জোরে হয়? তো কই জোরে বলছেন? সামনে বাইরে চুপ থাকেন তো একটু, পিছনে বাইরে কন্ত দিই আল্লাহু আকবার মোটামুটি আহে। এবার পিছনে বাইরে চুপ থাকেন, সামনে বাইরে কন্ত আল্লাহু আকবার। এবার সামনে বাইরে পিছনে বাইরে মিলে দিলে কন্ত আল্লাহু আকবার। আচ্ছা আল্লাহু আকবার বলা লাগবে, এই ব্যাপারে কোরআনের দলিল আছে না নাই? অনেকে কয় আল্লাহু আকবার জঙ্গি স্লোগান, আসলে তুমি ধরছো ভঙ্গি, আর এই ভঙ্গি ছুটে যাবে যদি যাও টঙ্গি। কথা কয় না? এই সোয়াপুর ইউনিয়ন ইমাম উলামা পরিষদের পক্ষ থেকে আগাম দাওয়াত দিয়ে দিতেছি, আগামী 2, 3, 4 ফেব্রুয়ারি টঙ্গী বিশ্ব ইজতেমায় চলে যাইবেন, করবেন না দেরি। ঘোষণা দিল শরীয়তপুরি। ঠিক আছে তো? যাবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। তো